হ্যালো স্টুডেন্টস, তো আমি তোমাদের অনিকেত স্যার চ্যাম্প এডুকেটসের পক্ষ থেকে। দেখো, আজকে আমরা করবো হলো কোডিং ডিকোডিং। এই কোডিং ডিকোডিংটা হলো তোমাদের আপকামিং যতগুলো এক্সাম আছে, সে স্টেট বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সামনে পরীক্ষা আছে, স্টেট পিএসসি আছে, পিসিএস ক্লার্ক, আমাদের কি বলে পিএসসি মিসলেনিয়াস যেটা সেইটা আছে। এছাড়া তোমরা এর সাথে সাথে তোমাদের 3 তারিখে একটা নোটিফিকেশন আসবে নবান্নর তরফ থেকে। তো সেখানে বিভিন্ন পদে যে ভ্যাকান্সি যে ডেটা আছে সেগুলো দেখতে পাবে। তো সেই সমস্ত কিছুর জন্য কোডিং ডিকোডিং টপিকটা ইম্পর্টেন্ট, এবং এর আগে আমি প্লে লিস্টে কিন্তু আমি পার্সেন্টেজ করিয়েছি। সেই প্লে লিস্টের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেইখান থেকে পার্সেন্টেজের যে কোর্সটা সেইটাকে তোমরা অ্যাক্সেস করতে পারবে এখানে। এবং ওখানে ফুল একদম বেস থেকে সবার বেস রেডি করার জন্য একদম বেস থেকে সবাই কনসেপ্টগুলো শেখানো হয়েছে। তোমরা যে নেক্সট পার্সেন্টেজের উপরে আরও প্রিভিয়াস কোশ্চেনের অ্যানালাইসিস চাও, আমাকে সবাই কমেন্ট করো বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সবাই। দেখো, আজকে আমরা হলো কোডিং ডিকোডিং। এবার কোডিং ডিকোডিং এর আগে তোমাদের দেখো, কোডিং ডিকোডিং এর মধ্যে বহু রকম টাইপ আছে। আজকে আমরা বলবো হলো কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং আমরা ধীরে ধীরে করব, যাতে কারো অসুবিধা না হয়। এবার এই যে কোডিং ডিকোডিং, এই কোডিং ডিকোডিং এর মধ্যে কি, কোডিং ডিকোডিং মানেটা কি, কোড মানে কি? ধরো একটা জায়গায় এ আছে, ঠিক আছে, এই এটাকে আমি কোড করলাম 1 হিসাবে, বিটাকে কোড করলাম 2 হিসাবে। তাহলে এই হলো আমাদের কোড। এবার এ কে আমি ধরো এইভাবে কোড করলাম, @ দিয়ে দিলাম। বি কে মনে করো আমি হ্যাশ দিলাম। এইগুলো হলো আমাদের কোড। তো এই ধরনের যখন এই যে ধরো এই যে অ্যালফাবেট গুলো, বা এটা উল্টো হতে পারে যে 1 কে দিয়ে কোড করলাম 2 কে। তো এইরকম বিভিন্ন যে লেটার আছে বা নাম্বার আছে বা মনে করো স্পেশাল সাইন আছে, তো এইগুলোকে কোডিং এর বিভিন্ন পদ্ধতি আছে। কোনো কোনো আমরা দেখবো লেটার থেকে লেটার দিয়ে কোড করা হয়েছে, লেটার লেটার থেকে লেটারে, অর্থাৎ একটা যে অ্যালফাবেট, লেটার থেকে লেটার মানে ধরো এ থেকে বিতে যাওয়া হয়েছে, এইভাবে কোড করা হয়েছে। বা এ কে সি দিয়ে কোড করা হলো। লেটার থেকে লেটার মানে ধরো এ বি সি ডি এগুলো আছে, এগুলাকে আর একটা লেটার দিয়ে কোড করা হলো। এবার এরও টোটাল সাব টাইপ আছে, এগুলো আমি ধীরে ধীরে করাবো। তারপরে কি আছে, নাম্বার টু নাম্বার। নাম্বার নাম্বার টু নাম্বার। তারপরে আমাদের কি কোডিং পাই একটা, তারপরে আমরা যেটা পাই লেটার টু নাম্বার। লেটার টু নাম্বার। আর একটা যেটা পাই আমরা নাম্বার টু লেটার। এরপর আরো কয়েকটা টাইপ আছে, এটা সংক্ষেপে আমি এনও দিয়ে দিচ্ছি, নাম্বার টু লেটার। হয়েছে। এইবার আরো কয়েকটা টাইপ আছে, এইগুলো হলো নাম্বার লেটারে। আচ্ছা, এবার 5 নম্বর টাইপটা কি আমাদের, 5 নম্বর টাইপ হলো আমাদের যেটা হলো আমাদের অড, মানে অড ওয়ান আউট কোডিং, অড ওয়ান আউট কোডিং। 6 হলো নো রুল কোডিং। সাত হলো সাইন কোড। সাইন মানে কোনটা বলো তো, সাইন নো রুল মানে এটা আমি ধীরে ধীরে বলবো কোনটা নো রুল, অড ওয়ান কোনটা সেটা বলবো। সাইন কোড মানে হলো যে এইরকম @ প্রশ্নবোধক এইরকম, এই সমস্ত চিহ্ন দিয়ে কোড করা, এটাকে বলা হলো সাইন কোড। তারপরে 8 নম্বর আছে হলো কন্ডিশনাল কোডিং।
কন্ডিশনাল কোডিং। 9 নাম্বার কি আছে? 9 নাম্বার আছে আমাদের যে ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স কোডিং। ম্যাট্রিক্স কোডিংটা এটা আমাদের লাগবে না, এটা আমাদের দরকার পড়ে না। আচ্ছা, ম্যাট্রিক্স কোডিং ঠিক আছে। এইবারে ম্যাট্রিক্স কোডিং গেল। আচ্ছা, আর একটা টাইপ আমাদের কি আসবে? আচ্ছা, আর একটা টাইপ আমি এখানেই বলে দিই। কন্ডিশনাল কোডিং, ম্যাট্রিক্স কোডিং। আচ্ছা, চাইনিজ কোডিং আর একটা আসবে। চাইনিজ কোডিং মানে কোনগুলো দেখবে যে একটা কোড হয় যে এইরকম, ধরো বললো যে তোমাকে ইউ আর রাম, তো এখানে নু মু লু এইভাবে কোড করে দিবে, তো ওইটাকে ডিকোড করতে হবে, চাইনিজ কোড। তো এই হয় আমাদের কোডিং এর টাইপ। তো আজকে আমরা যেটা করবো, এই যে লেটার টু লেটার বা বলতে পারো লেটার টু নাম্বার, এই দুটো টাইপ আমরা আজকে কভার করবো। মানে এই কভার করবো বলতে শুধু কোশ্চেন না, আজকে আমরা বেসটা কভার করবো, যেটাতে বেস তৈরি হবে। দেখো এইখানে দেওয়া আছে, এইখানে তোমরা এমনি ভিডিওটা পজ করে পড়তে পারো। দেখো অ্যালফাবেট আমাদের যেখানে যেটা জানতে হবে যে অ্যালফাবেটের টোটাল কটা লেটার আছে আমাদের অ্যালফাবেটের মধ্যে, অর্থাৎ এইবার প্রথমে এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হলো এ থেকে জেড অব্দি আমাদের জানতে হবে। এ থেকে জেড অব্দি তো সবাই জানো। তো টোটাল লেটার হলো 26টা, ঠিক আছে। এবার ভাওয়েল কটা আছে? ভাওয়েল আছে 5টা। কি কি ভাওয়েল? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল সবাই জানো, ঠিক আছে। এবার আমি আগে নাম্বারিংটা তোমাদের বলে দিই। বি, সি, ডি, ই, এইচ, আই, জে, কে, এল, এম হলো। তারপরে এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আচ্ছা, এইবার আমরা এটাকে নাম্বারিং করবো। দেখো যেটা আমাদের এখানে জানার বিষয় সেইটা আমাদের জানতে হবে। এইটা আমাদের কি 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এটা 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের নাম্বার। এইবার তোমাকে কোডিংটা করতে গেলে, কোডিং সম্পূর্ণ করতে গেলে তোমাকে কিন্তু এইটা তোমাদের সম্পূর্ণ মনে রাখতেই হবে। এখানে এবার এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা মনে রাখবো কি করে। এবার মনে রাখার যে পদ্ধতি সেইটা আমি বলে দিচ্ছি। দেখো যার এইভাবে মনে থাকবে তো ভালো। এবার আমি জানি অনেকেরই এইভাবে মনে থাকবে না, তার জন্য পদ্ধতি আছে। দেখো এই প্রথম 5টা কিন্তু সবারই মনে থাকবে, ঠিক আছে। 5টা বা 6টা সবারই মনে থাকবে। এইবার এর কথা শর্টকাট ট্রিক্স আছে। যেমন ধরো ইজোটি, ইজোটি, ঠিক আছে। এই ইজোটিটাকে কি, এই ইজোটিটা হলো
আমাদের মনে রাখার একটা পদ্ধতি। এবার এটা কিরকম পদ্ধতি সবার মাথায় আসতে পারে, দেখো এইটা হলো আমাদের যে পদ্ধতিটা, একটু দাঁড়াও আমাকে কালিটাকে অ্যাডজাস্ট করে নিতে দাও। দেখো ইজোটি, এবার এইটারে এইখানে কত নাম্বার, ইটা হলো 5, এটা হলো 10, এটা হলো 15, এইটা কত 20, আর এটা 25, ঠিক আছে। তো এই পদ্ধতিতে মনে রাখতে পারো। এইটা বলার পর আমি স্পেশাল একটা পদ্ধতি শেখাবো। এইটা হলো 5-এর গ্যাপে মনে রাখার পদ্ধতি, ঠিক আছে। কেউ যদি মনে করো আমি শর্টে ভেঙে ভেঙে মনে রাখবো, এইভাবে মনে রাখতে পারে। এইবার ই এর নাম্বার কত 5, জে এর নাম্বার কত 10, ও এর নাম্বার কত 15, ঠিক আছে। টি এর নাম্বার কত 20, আবার ওয়াই এর নাম্বার কত 25। এইভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এই যে প্রথম 5টা আর এই 3টা, এটা সবারই মনে থাকবে কিন্তু, এই 3টা আর এই 5টা সবারই মনে থাকবে। এইবার এই যে পজিশনটা, অর্থাৎ এই যে 1 নাম্বার 2 নাম্বার নাম্বারিং করছি, এটা কোথা থেকে, এটা ফরওয়ার্ড নাম্বারিং। মানে ফরওয়ার্ড নাম্বারিং মানে পেছন থেকে সামনের দিকে আমি আগাচ্ছি, কিন্তু সামনে থেকে যখন পেছনের দিকে করবো তখন নাম্বারটা কিন্তু আলাদা হয়ে যাবে। তখন এই সামনে থেকে যখন পেছনের দিকে করব তখন আমাদের নাম্বারটা কিরকম হয়ে যাবে, তখন আমাদের নাম্বারটা একটু আলাদা হয়ে যাবে। আমি দেখাচ্ছি সেটাও। দেখো এইটা তখন হয়ে যাবে কি 1, এইটা হয়ে যাবে 2, এইটা হয়ে যাবে 3, এইটা হয়ে যাবে 4, এইটা হয়ে যাবে 5, এইটা 6, এইটা 7, এইটা 8, এইটা 9, এইটা 10, এইটা 11, এটা 12, এটা 13, এইটা এইটা আমি উপরে দিচ্ছি 14, এইটা 15, এইটা 16, এইটা 17, এটা 18, এটা 19, 20, 21, এটা 22। আচ্ছা এইখানে লিখছি এটা 23, 24, 25, 26। আচ্ছা এইবার আমি তো এইখানে মনে রাখার পদ্ধতিটা বলে দিলাম, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা আর একটা কি পদ্ধতি আছে, আচ্ছা এইটাকেই ঘুরিয়ে দাও, ব্যাকওয়ার্ড করে মনে রাখো। ইজোটি, ওয়াই টি ও জে, ইটোজি, এইভাবে মনে রাখতে পারো। তো এইখানে হবে 25, 20, 15, 10, 5, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা আর একটা কি পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, সেটা হলো দেখো এইভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। এটা 3-এর গ্যাপে সেফিলোরাক্স, সেফিলোরাক্স, এটা অ্যান্টিবায়োটিকের একটা নামের মতো মনে হয়। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, ঠিক আছে। বা এদিকে এটাকে ঘুরিয়েও মনে রাখতে পারো। জুরোলিফিক, এইটাকে ঘুরিয়ে দাও 24, 21, 18, 15, 12, 9, 6, 3। আচ্ছা এইবার আমি একটা জিনিস বলে দিই, দেখো এ থেকে জেড অব্দি আমাদের লেটার কটা আছে, 26টা। এবার এইটা তো জানি আমাদের ফরওয়ার্ড নাম্বার, ঠিক আছে, মানে ফরওয়ার্ড নাম্বার মানে যেটা সোজা, যেটা অ্যাকচুয়াল, সেখান থেকে আমি যাচ্ছি, অর্থাৎ এ থেকে আমি জেড এর দিকে যাচ্ছি, ফরওয়ার্ড কোডিং মানে। কিন্তু ব্যাকওয়ার্ড কোডিং মানে জেড থেকে এ এর দিকে যাওয়া, এইটা হলো ব্যাকওয়ার্ড কোডিং, ব্যাকওয়ার্ড বা অপোজিট কোড, এটা হলো ব্যাকওয়ার্ড কোড, ঠিক আছে। ব্যাকওয়ার্ড মানে পেছন দিকে, আর এটা হলো ফরওয়ার্ড কোড। আচ্ছা ফরওয়ার্ড কোড মানে যেটা অ্যাকচুয়াল সেইটা, অর্থাৎ এ থেকে জেড,
আর ব্যাকওয়ার্ড মানে জেড থেকে। আচ্ছা, এইবার এইভাবে তো দুটো মনে রাখা সম্ভব না, তাহলে আমি যদি এই ফরওয়ার্ড মনে রাখি তাহলে ব্যাকওয়ার্ড কিভাবে বার করবো? দেখো, এ থেকে জেড অবধি আমাদের আছে কটা? 26টা, ঠিক আছে। এই 26-এর সঙ্গে প্রথমে 1 যোগ করব, মানে এইটা তোমাদের পরীক্ষা হলে করতে পারবে না, তোমাদের খালি এই যে 27 যে ভ্যালুটা, অর্থাৎ এই যে 27 থেকে এ থেকে যেটা অবধি 26টা, তার সঙ্গে 1 যোগ করলে হয় 27। এই 27 থেকে যার ফরওয়ার্ড কোডিংয়ে যত নাম্বার, সেটা যদি আমি বিয়োগ করে দিই তখনই আমাদের ব্যাকওয়ার্ড নাম্বার চলে আসবে। অর্থাৎ বিয়োগ করে দেখো, দেখো এইটা ব্যাকওয়ার্ডে কত এসছে? 9, ঠিক আছে। এবার এই 27 থেকে 18কে বিয়োগ করে দেখো 9 আসবে। আবার জি এর দেখো 7 ফরওয়ার্ড কোড, তাহলে ব্যাকওয়ার্ড করে 27 থেকে 7 বাদ দিলে 20, তো এইরকম। তাহলে ব্যাকওয়ার্ড কোডেরটা আমি কীভাবে বার করবো? যে ব্যাকওয়ার্ড কোডের মান আমি কীভাবে বার করবো? 27, এটা রুল কিন্তু এটা সূত্র, 27 মাইনাস ফরওয়ার্ড কোড। তো এইটা আমাদের মনে রাখলেই কাজ হয়ে যাবে। আর এই যে এই দুটো সূত্র, এটা যাদের মনে রাখতে হবে না, সেইটা তাদের এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই ব্যাকওয়ার্ড কোডটাকেই তোমরা বলতে পারো অপোজিট কোড, মানে অপোজিট ওয়ার্ড। অপোজিট কোড আমি বলছি, অপোজিট ওয়ার্ড ওইভাবে মনে রাখতে হবে আমাদের, যে কোনটার অপোজিট ওয়ার্ড কি আছে। আচ্ছা, এই যে টেবিলটা লেখালাম, এইখান থেকে জাস্ট এই যে এই নাম্বারগুলো দেবে, এই জটি, তারপর আমি এখনই এমনভাবে একটা করাবো তোমাদের মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো। ফরওয়ার্ড কোড ব্যাকওয়ার্ড করতে এই জিনিসটা আমাদের এখানে করতে হবে। দেখো, এখানে যেটা বললাম ওইখানেই দেওয়া আছে। দেখো, টোটাল 5টা ভাওয়েল আছে, 21টা কনসোনেন্ট আছে, ঠিক আছে। এইবার এই যে ফার্স্ট হাফ সিরিজ, এই যে অর্থাৎ এ থেকে এম অব্দি, দেখো এখানে লিখেছি আমি, এ থেকে এম অব্দি কটা লেটার? এই যে 1 থেকে 13, আবার এই 14 থেকে 26, 13টা লেটার। তো এটাই এখানে বলা আছে, এই যে 13টা লেটার। আচ্ছা, দেখো এখানেও কিন্তু আমি নাম্বারিং করে দিয়েছি। এইখান থেকে তোমরা তুলে নিতে পারো, এই যে লেফট টু রাইট, আবার রাইট টু লেফটে দেখো দেখাবো। দেখো, এইটা গেল ফরওয়ার্ড কোড ব্যাকওয়ার্ড কোড। আচ্ছা, এইবারে কোড কিভাবে করা হতে পারে? আচ্ছা, এইবারে আমরা আসবো কিসে? এবারে আমাদের একটা, আমরা এখন করছিলাম লেটার টু লেটার, আমরা এখন করবো হলো লেটার টু লেটার। এবার লেটার টু লেটার জানতে গেলে আমাকে নাম্বারিং এর যে পার্ট, সেটা কিন্তু মনে রাখতে হবে। কারণ পরীক্ষায় তোমাদের যে কোশ্চেন আসবে সেটা বেসিক্যালি ধরো লেটারের সঙ্গে অপারেশন, ধরো লেটার এর সঙ্গে বিভিন্ন রকম অপারেশন, কখনো প্রাইম নাম্বার যোগ করা হবে, কখনো এমনি নাম্বার যোগ করা হবে, কখনো অড নাম্বার যোগ করা হবে, কখনো ইভেন নাম্বার যোগ করা হবে। অড বলতে বিজোড় সংখ্যা, আর ইভেন মানে জোড় সংখ্যা। কখনো এমনি একটা ধর গুণ করে দিল, 2 দ্বিগুণ করে দিল, তার সেই যে পজিশনটা সেইটা। তো এইরকম বিভিন্ন অপারেশন কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা, দেখো এইখানে আমি দিয়েছি ব্যাকওয়ার্ড যে টেবিলটা, দেখো এইখানে জেড থেকে এ অবধি আমি দিয়েছি কোনটার নাম্বারিং কত। আচ্ছা, এইবার আমি বলে দিই যে কিভাবে কোনটা মনে রাখবে, ঠিক আছে। ধরো এ, ঠিক আছে, এ মানে আমরা কত জানি? 1, ঠিক আছে। এইবারে 11 কে আছে, কে কে এর হলো 11, আর ইউ এর হলো 21, ঠিক আছে। এবার একটা স্পেশাল পদ্ধতি মনে রাখো। দেখো, এর 1 এটা সবাই জানো, কে তে এই যে এরকম, এই যে এরকম টান, এই টান একটা, এই টান একটা, কটা হলো? 2টা টান। তাহলে এই যে 2টা টানের জন্য 2টা টান দিয়ে দিলাম, অর্থাৎ কে এর এই যে এই টান একটা, এই টান একটা, তাহলে 1 আর 1, তাহলে 1 আর 1 মিলে কত হলো? 11। এইটা হলো শর্টকাট ট্রিক। তাহলে কে এর আমরা কিভাবে মনে রাখবো? 11। আচ্ছা, ইউ, এবার ইউ এর দেখো, ইউ এর ধরো এই পার্টটুকুকে আমি কেটে দিলাম, তাহলে এই পার্টটুকু কি দাঁড়ালো? এই একটা 1, এই একটা 1, তাহলে কটা 1 হলো? 2টা, এই যে 1, তো ইউ এর মান চলে আসলো 21। বোঝা গেলে? এইভাবে মনে রাখতে হবে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। আবার আর একটা কি রকম আছে সেটাও দেখে নাও। দেখো, এবার দেখাবো আমরা বি। দেখো, বি এর মান আমরা জানি কত? 2। এটা হলো শর্টকাট প্রসেস, এটা যদি ক্লাসে করো তবে বুঝতে। বি এর মান আমরা জানি 2,
এইবারে 12 কে আছে, L12, আর V হলো 22। দেখো B2 এটা সবার মনে থাকবে, ঠিক আছে, এটাই বলছি না। দেখো L কিভাবে মনে রাখবে, প্রথমত ইজোটি থেকে যেতে পারো বা সেফিলোরাক্স দিয়েও তোমরা করতে পারো, যেটা আমি আগে করালাম। আচ্ছা, এইবার এইখান থেকে শর্টকাট প্রসেস কি, যে এই যে এক, এই যে একটা এক, আর এইটাকে এইভাবে ঘুরিয়ে দিলে কত হয়ে যাবে, উল্টো দুইয়ের মতো লাগছে না? অর্থাৎ মানে এইটাকে তুমি একটু দাঁড়া, আমাকে একটু ইয়ে করে নিতে পারো। এল আর বি, ঠিক আছে, ওকে। তো এই যে এলটা আছে, এল এর মধ্যে দেখো, এবার আমি এটাকে মার্ক করি যে কিভাবে এটা মনে রাখবে কি করে। দেখো এল এর ক্ষেত্রে এই যে এল, কি রে কালি চেঞ্জ হয়নি, আচ্ছা, এই যে আমাদের এল, তো তো এলটার মধ্যে দেখো এই একটা এক, এই যে এক লুকিয়ে আছে, ঠিক আছে, এই এক লিখলাম। আবার এইটাকেই তুমি জাস্ট এইভাবে আগায় বাড়িয়ে দাও, এই যে এরকম, তো এটা কত হয়ে গেল 2। তো এইভাবে তুমি এল এর 12 মনে রাখতে পারো, অর্থাৎ এল এই যে এরকম লিখলে, তো তাহলে এইখানে একটা দুই, দুই হয়ে গেল, আর এই যে একটা এক, তাহলে কত হয়ে গেল 12। এবার ভি এর ক্ষেত্রে কটা দাগ আছে, ভি এর ক্ষেত্রে এই একটা দাগ, এই একটা দাগ, তাহলে দুটো দাগ, আর দুটো দাগের জন্য এই যে গোল কটা আসলো, দুটো গোল, এই যে দুইটো গোল। তো ভি এর আমাদের কিন্তু মনে রাখার পদ্ধতি বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট কি আসবে আমাদের 3। তিনটা তোমাদের সি সবাই মনে রাখতে পারবে আশা করছি, কারণ সবার মধ্যে আমরা জানি যে সবাই যে স্টুডেন্ট, তার মধ্যে এইটুকু ইন্টেলিজেন্স আছে যে সে মনে রাখতে পারবে এটি। আচ্ছা, সি এর মান আমরা সবাই জানি কত, 3, ঠিক আছে। এইবার দেখো 13 কে আছে, এম হলো 13, আর ডাব্লু কত, ডাব্লু হলো 23। আচ্ছা, এম কে ঘুরিয়ে দাও, তুমি এম কে ঘুরিয়ে দাও, মানে এমটাকে জাস্ট এইভাবে লাগো এম, তাহলে এটা কার মতো দেখতে হচ্ছে, 3-এর মতো দেখতে না, এটা 3-এর মতো দেখতে। এইবার এম এর দেখো টানগুলো সোজা হয়, কিন্তু কিন্তু ডাব্লু এর টানগুলো বেঁকা, তাহলে এই জন্য সোজা টান দিয়ে দিলাম এম এর, ঠিক আছে। এম এর জন্য সোজা টান আসলো, তাহলে কত হলো, এই যে 13 আসলো। আবার এই যে ডাব্লু, ডাব্লুটার জন্য ডাব্লুটা কি, ডাব্লু এরকম বেঁকা টান হয়, এরকম টান হয়। তো বেঁকা টান মানে বেঁকা রেখা হবে, এই যে বেঁকা রেখা, এই যে 2, এই যে বেঁকা রেখা, দুইয়ের এই যে এরকম ডাব্লুর মতো রেখা বেঁকা। তো এই হলো 23। এইভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো। দেখো এবার, দেখো ডি এর জন্য 4, ঠিক আছে। এবার এন এর কত জানো, এন এর জানো হলো 14। আচ্ছা, এন ধরো লিখলাম, এইটা কি হয়েছে, এই যে এইরকম উল্টো চারের মতো না কিছুটা, এরকম উল্টো চার মনে হচ্ছে না এটাকে, উল্টো চার মানে চারকে আমি কিভাবে লিখি, এই যে এইভাবে লিখি, তাহলে এইটাকেই জাস্ট ঘুরিয়ে দিয়ে কি এরকম হয়ে গেছে, উল্টো চারের মতো না, ওই জন্য এন হলো। আচ্ছা, এক্স এটা সবার মনে থাকবে, কারণ এক্স 24, এক্স হলো 24 আমাদের। তাহলে এনটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, অর্থাৎ 4 এরকম দেখতে, কিন্তু এনটাকে যদি এন এই যে এরকম হয় আমাদের, তাহলে এইখানে এন এর দাগটা বাড়াও, এই দাগটা বাড়াও, তাহলে এটা কি হলো, চারটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ল্যাটারালি ইনভার্ট হয়ে গেছে, মানে জাস্ট পাশ ঘুরে গেছে, ডান পাশটা বা পাশ হয়ে গেছে, বা পাশটা ডান পাশ হয়ে গেছে। তো এন কে আমরা ওইভাবে লিখতে পারি 14, বোঝা গেল। দেন কি বলেছে,
আচ্ছা, ই এর ক্ষেত্রে তোমরা জানো ইজোটি দিয়ে মনে রাখবে। আচ্ছা, ও এরটাও তোমরা জানো, কারণ ওটা ইজোটিতে করেছি 5 আর 15। আচ্ছা, এরপরে আমাদের আসি হলো এফ এ। এফ, আচ্ছা, এফ এর পরে পি, আর হলো আমাদের জেড। আচ্ছা, জেড এটা 26, এটা সবার মনে থাকবে, এটা ঠিক আছে, এটা সবার মনে থাকবে, এটাই আমি যাচ্ছি না। আচ্ছা, এই যে এফ, তাহলে এফ এর হলো 6, এর হলো 16, ঠিক আছে। এবার এই যে এফ ধরো লিখলাম, এইটাকে যা যুক্ত করে দাও, তাহলে এটা কত হবে 6, এইটাকে এরকম ইয়ে করে দাও, এটা কত হলো 6, ঠিক আছে। এইবারে এফ তো কিন্তু তুমি ই এর থ্রু দিয়ে মনে রাখতে পারো, কারণ ই তুমি জানো 5, তাহলে এফ 6 কিন্তু তোমার মনে থাকবে অবশ্যই। কিন্তু পি কে এবার, পি হলো এরকম, পি কে বাড়িয়ে দাও এরকম, এটা কার কাছাকাছি, এটা হলো ও এর কাছাকাছি, ও হলো 15, এটা কত হবে 16। এইভাবে তোমরা মনে রাখতে পারো, কারণ ওগুলো 6-এর মতো দেখতে কিছুটা। প্রতিটা নাম্বারই বলে দেবে যে ও প্রতিটা নাম্বারের যে লেখা, সেই লেখাই বলে দেবে ও কত নাম্বারে আছে। এইটা হলো ওই ধরনের পদ্ধতি, এবং এই পদ্ধতি গোটা ইউটিউবে যদি কোনো জায়গায় পেয়ে থাকো কোডিং ডিকোডিং এ, তো তারপরে আমাকে এসে বলবে যে স্যার এই পদ্ধতি করিয়েছে, এই পদ্ধতি থেকে লোক দেখবে কপি হয়ে যাবে। এই পদ্ধতি প্রথম আমি করাচ্ছি ইউটিউবে। আচ্ছা, এইবারে দেখো জি, ঠিক আছে। আচ্ছা, জি কে দেখো, এই যে লিখলাম যে এটা কত 7-এর মতো দেখতে না, এই যে 7 চলে আসলো, এই যে এইটা যে 7-এর মতো দেখতে, এই যে 7-এর মতো এইভাবে এই যে জি লিখলাম, এই যে এরকম জি, এই যে 7-এর মতো দেখতে, জি 7, ঠিক আছে। কিউ, ঠিক আছে, এই যে কিউ, এই যে কিউ, এই যে এই দাগটা দিলাম 7-এর মতো, তাহলে কিউ হলো কত 17। এইভাবে মনে রাখতে হবে, অন্য কেউ এইভাবে বলতে পারবে না তোমাকে। আচ্ছা, জি এর পরে আর একটা কি আছে আমাদের, এইচ, আর ওইদিকে কে থাকলো আর, দেখো এইচ এর এই দুটোকে যুক্ত করে দাও ডট দিয়ে, তাহলে কত হবে, এটা 8 হয়ে গেল। আবার এই দুটোকে যা যুক্ত করে দাও, তাহলে এইখানে 8 লিখলাম, কিন্তু দেখো এখানে একটা এক্সট্রা টান আছে, এই যে 8-এর সাথে এই যে একটা এক্সট্রা টান, সেই জন্য এই যে এক্সট্রা টান 18 চলে আসলো, তার এর পজিশন নাম্বার 18। এইবার এই যে যতগুলো ফরওয়ার্ড কোডিং রইলো, সেইটাকে যদি আমি 27 দিয়ে বিয়োগ করি, মানে 27 দিয়ে যদি বিয়োগ করি, ওর যে অপোজিট কোডিং এর নাম্বার বা ব্যাকওয়ার্ড কোডিং নাম্বার সেটাই বেরিয়ে যাবে। আচ্ছা, এই 4 গেল। তারপরে এদিকে কি আসবে, আই। আচ্ছা, আই এর মান 9। আইকে আমরা স্ক্রিপ্ট লেটার, অর্থাৎ যে প্যাচানো অক্ষর, সেটা নিয়ে এইভাবে লিখি না, আইকে অনেকে এইভাবে লেখে আইকে, বা এ দেখবে এইভাবে লেখে, তাহলে এটা কার মতো দেখতে, যে 9-এর মতো দেখতে না, তো আই এইভাবে 9। আবার এস, এস এর জাস্ট এই এস, এস কত হলো, এস হলো 19, ঠিক আছে। ধরো এস লিখলাম, এস কে জাস্ট এই যে এই দিকটা যুক্ত করে দাও, তো কত 9-এর মতো দেখতে হচ্ছে, তাহলে আইটা 9 তোমার মনে থাকবে, তাহলে এস আর কত হবে, 19 হবে, 29 তো হবে না তাই বলে, এই হলো এস হলো 19 আমাদের। এইভাবে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এস হলো, এইবার হলো জে। আচ্ছা, জে এর নাম্বারও তোমাদের মনে থাকবে 10, টিও মনে থাকবে 20, কারণ এটা ইজোটিতে তোমরা করেছো, জে 10 টি 20। ইউ, ইউ করেছে, অর্থাৎ এইভাবে তোমাদের কিন্তু অ্যালফাবেট কোডিং এর যে নাম্বার মনে রাখার পদ্ধতি, এটা কিন্তু এইখানে তোমাদের কমপ্লিট হলো, ঠিক আছে। দেখ এখানে ব্যাকওয়ার্ড কোডিং ফরওয়ার্ড কোডিং এর ইয়ে দিয়ে দিয়েছে। দেখো ইজোটি, এই যে ইজোটি যেটা আমি দেওয়া দিয়ে দিয়েছি এখানে, এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। দেখো অপোজিট লেটারের ম্যাজিক যেটা, সেটা আমি এখানে করেছি, যে 27 থেকে বিয়োগ করতে হবে। 27 থেকে যদি বিয়োগ করি, এই যে এটা বেসিক ইংলিশ দেওয়া আছে, এটা সবাই বুঝতে পারবে এটা। দেখো এইবারে তোমাদের লেটার টু লেটার কোডিং এ যেটা মনে রাখতে হবে,
সেইখানে কি কি যে পেয়ার গুলো, অর্থাৎ এ এর অপোজিট পেয়ার কে, বি এর অপোজিট পেয়ার কে, সি এর অপোজিট পেয়ার কে, সেইটা মনে রাখতে হবে। তাহলে এইখানে তোমরা বিভিন্ন পদ্ধতিতে মনে রাখতে পারো। দেখো এ আর জেড, এ এর জেড এর শর্টকাট হলো আজাদ, ঠিক আছে। এবার এইটা ছাড়া তোমরা যদি মনে করো অন্য মনে রাখবে যে অ্যামাজন, অ্যামাজন সবাই ই কমার্স ওয়েবসাইট সবাই জানো, অ্যামাজন। বা আর একটাকে অন্য পদ্ধতিতে মনে রাখতে পারে যে আজ আর একটাকে অন্য পদ্ধতিতে মনে রাখতে পারে যে আজম, এই যে এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা বি, বি ওয়াই, বি এর অপোজিট পেয়ার যে ওয়াই, তাহলে এটা কিভাবে মনে রাখতে পারো যে বি ও ছোট হাতের আর ওয়াই, বাই বা বয় দুটো ভাবে মনে রাখতে পারবো। আচ্ছা সি এক্স, ক্রাক্স। আচ্ছা ক্রাক্স গেল, একটা চিপস পাওয়া যেত ক্র্যাক্স বলে, সবার মনে আছে কিনা আমি বলতে পারবো না, ক্র্যাক্স বলে একটা চিপ পাওয়া যেত, ক্র্যাক্স। তো এই যে সি আর এক্স আমি পেয়ে গেলাম। ডিউ, ডিউ হলো মাউন্টেন ডিউ, সবাই জানো, ঋত্বিক রোশন অ্যাড করতে হবে। এবার ইভি, ইভিনিং ভাবে মনে রাখতে পারো বা মনে রাখতে পারো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেল। তোমরা জানো এখন ইলেকট্রিক ভেহিকেল, ওলার যে স্কুটি সেগুলো বেরিয়ে গেছে, মানে জুম করে চলে, একটা আওয়াজ হয়, জুম করে একটা আওয়াজ হয়। আচ্ছা এফ ইউ, আচ্ছা এফ ইউ কে কিভাবে মনে রাখতে পারো, ফুল ভাবে মনে রাখতে পারো, বা ফিউজ দিয়ে মনে রাখতে পারো, বা ফিউচার দিয়ে মনে রাখতে পারো, অর্থাৎ ফিউচারে কে কি হবে, ফিউচার দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, যার যেটা সুবিধা সেটা। ফুল, ফিউজ, ফিউচার, বা আর কেউ যদি মনে করে যে ফান দিয়ে মনে রাখবে, ফান, ফান দিয়েও মনে রাখতে পারো, ঠিক আছে। জিটি রোড, এটা সবাই নাম জানো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এর আগের নাম ছিল শেরশাহ রোড। আচ্ছা জি কে তোমরা মনে রাখতে পারো যে তোমরা জিটি রোড হিসাবে মনে রাখতে পারো, বা গণট হিসাবে। গণট একটা হলো আমাদের একটা কিন্তু পোকা, আমাদের একটা পতঙ্গ, যেটাকে বলে গ্নট। এইচএস, এইচএস মানে সব হায়ার সেকেন্ডারি বা হাই স্কুল, এইচএস মানে একটা উচ্চ মাধ্যমিক হয়, এইচএস সেটাকে বলা হয়, আমরা কি বলি সংক্ষেপে, হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এইভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা আইআর, আইআর মানে একটা তোমরা সংখ্যা মনে রাখতে পারো, ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ রেলওয়ে, তো ইন্ডিয়ান রেলওয়ে তো সবার চাকরি চাই, তো ইন্ডিয়ান রেলওয়ে এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা এটাকে ইন্ডিয়ান রেলওয়ে এইভাবে মনে রাখতে পারো, বা ইন্টারন্যাশনাল এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো সবাই। দেখো ইন্টার পাস অনেকে হয় না, ইন্টার পাস, সেই ইন্টার পাস এখানে বলা হয়েছে। আচ্ছা জে, জে কিউ মানে জ্যাক কুইন, যেটা তাসের মধ্যে থাকে। আচ্ছা কেপি, এটাকে তোমরা মনে রাখতে পারো কলকাতা পুলিশ, কেপি কে তোমরা মনে রাখতে পারো কলকাতা পুলিশ, পুলিশ। কলকাতা পুলিশের মনে, আচ্ছা এল ও ভি এটা মনে থাকবে লাভ, আর এম এ এন এটাও সবার মনে থাকবে, ঠিক আছে। তো এইটা হলো শর্টকাট আমাদের পদ্ধতি, এইভাবে তোমরা মনে রাখতে পারো অপোজিট লেটারকে, ঠিক আছে। এইবার দেখো লেটার কোডিং এর বিভিন্ন টাইপ আছে, একটা হয় স্ট্রেট কোডিং, স্ট্রেট কোডিং কোনগুলো, এবার এর যে কতগুলো টাইপ হয় সেটা আমি করবো। ক্রস কোডিং হয়, স্ট্রেট কোডিংটা, স্ট্রেট কোডিং মানে কি, স্ট্রেট কোডিং মানে হলো ধরো এ স্ট্রেট টু স্ট্রেট কোডিং হবে, মানে বি এর স্ট্রেটে কোডিং হবে একটা, বা সি এর স্ট্রেটে কোডিং হবে, ঠিক আছে, ডি এর স্ট্রেটে কোডিং হবে। তো এইভাবে কোড হবে, যেটাকে বলা হয় স্ট্রেট কোডিং। তারপরে একটা কি বললো ক্রস কোডিং, ক্রস কোডিং কোনগুলো, ধরো এ বি সি ডি লিখলাম, ঠিক আছে। এবার এইটাতে আমি এইভাবে কোডিং করলাম, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এবং এইভাবে একটা, এইভাবে কোডিং করলাম, তো এটাকে বলছি আমার ক্রস কোডিং, ঠিক আছে।
এবার এই যে পেয়ার কোড উইথ অপারেশন, পেয়ার কোড মানে কি, ধরো এইখানে লিখলাম ABCD, এবার এটাকে মনে করো এইভাবে ভেঙে দিলাম, ভেঙে আমি এটাকে এটায় সোজা কোড করলাম, এটাতে ক্রস করলাম এরকম। বা এটাকে ভেঙে আমি কি করব, আমি এটাকে ভাঙলাম, মনে করো এইটাতে সোজা কোড করলাম, এইটাতে ক্রস কোডিং করলাম। বা এটা এরকম হতে পারে যে এইটাতে এই যে ABCD, ঠিক আছে, ধরো এইটার আর এইটার ক্রস কোড হলো, আর এইটার এবং এইটার ক্রস কোড হলো, তো এইভাবে অপারেশন হতে পারে। তো এইটাকে বলা হচ্ছে আমরা ক্রস কোডিং, ঠিক আছে। এবার এইখানে অপারেশন বিভিন্ন রকমের হতে পারে, এইখানে কি কি অপারেশন হয় এগুলো আমি দেখাবো ধীরে ধীরে। আচ্ছা, লেটার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড উইথ অপারেশন, ঠিক আছে। আচ্ছা, লেটার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড উইথ অপারেশন বলতে আমি এটা বোঝাতে চাইছি, এই যে এই পার্টটা আমরা নেক্সট ডেতে করবো এটা, এবং এই পার্টটাকে খুব ভালো মতো করতে হবে সেট করে। আমি এটাকে জাস্ট বেসিকটা আমি বলে দিই কিভাবে কি কোড করতে হয়। দেখো, লেটার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে কিরকম, ধরো এই একটা লেটার আছে CD, এইবার এর দুটো কোড হবে, সেটা নাম্বারও হতে পারে লেটারও হতে পারে, ঠিক আছে। ধরো ডি এর আগের নাম্বার 3, এটার আগের লেটার কি সি, এটার আগের লেটার ই, এইভাবে কোড করে দিলাম। সি কে এইভাবে কোড করে দিলাম, বি আর ডি দিয়ে কোড করে দিলাম, বা এটা 2 আর 4 দিয়ে কোড হলো। তো এইরকম ভাবে কিন্তু কোডিং একটা হয়, সেটাকে বলছি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড উইথ অপারেশন। আচ্ছা, এইবার এইখানে এই যে অপারেশনটাকে, অপারেশন মানে হলো ধরো বি কে এই 2 এর বদলে আমি বসাবো এখানে আরো 1 যোগ করে বসলাম, বা আরো 2 যোগ করে বসলাম, এখানে 4 বসলাম, এখানে 6 বসলাম, তাহলে 4 আর 6 যদি হয় তখন এখানে কি বসবে, ডি আর এফ বসবে। তো ওই রকম একটা কোড হয়, সেটাকে বলছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড উইথ অপারেশন। অল্টারনেট লেটার কোডিং, অল্টারনেট লেটার কোডিং কোডগুলো, অল্টারনেট লেটার কোডিং হলো ABCD, ধরো আমি লিখলাম অল্টারনেট মানে ধরো এইটাকে আমি কোনো কোড করব না, এইটাতে করলাম, শুধু এইটাতে করলাম, ঠিক আছে। বা দেখা গেল এই যে এইখানে একটা আলাদা অপারেশন ফলো হয়েছে, এইখানে একটা আলাদা অপারেশন ফলো হয়েছে, অর্থাৎ অল্টারনেট ভাবে কোডটা হচ্ছে। এইখানে একটা আলাদা অপারেশন, এখানে এক্স অপারেশন, এখানে ওয়াই অপারেশন, ঠিক আছে। আবার এইখানে সিতে কি হলো, সিতে আবার এক্স অপারেশন, ডিতে ওয়াই অপারেশন ফলো হলো। তো এইভাবে কাজ হতে পারে। তো এইরকম বিভিন্ন প্রসেসে কোডিং হতে পারে, ঠিক আছে। এবার অল্টারনেট অপোজিট লেটার, আচ্ছা অপোজিট লেটারের যেটা ওইখানে তোমাদের করালাম। এইবার ওপরের যতগুলো প্রসেস বললাম, ওই ওপরের যতগুলো টাইপ বললাম, নেক্সট ডে আমি টাইপগুলো করাবো। স্টেট লেটারের মধ্যে কত কত টাইপ আছে, তো এইটা আমি নেক্সট ডেতে করাবো। তাই জন্য সবাই প্লিজ ক্লাসগুলো মিস করবে না, ক্লাসটা কিন্তু ভালো মতো তোমাদের করতে হবে, এবং সামনে এক্সাম আছে, সেই এক্সামের কথা মাথায় রেখে। তো চলো স্টুডেন্টস, এইটুকু তো আমি দেখে দিলাম, এইগুলো ভালো মতো যেটুকু করালাম সেটুকু রিভাইজ করবে। এবং আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, সবাই জানো। তো তোমরা যদি ব্যাচে স্পেশাল অ্যাডমিশন নিতে চাও, তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 7001828692। এইখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এটা লেটার টু লেটার কোডিং এর একদম বেস্টটা, ঠিক আছে, একদম বেস্ট, যেটা দিয়ে তোমাদের লেটার তোমাদের পরবর্তীতে করতে হবে। তো এইটাকে ভালো মতো রিভাইজ করবে, এবং আমার ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাকে মোটিভেশন দেবে নেক্সট ভিডিও আনার জন্য। এবং আমি রেগুলার যে শর্টসগুলো আনছি সেইগুলোকে ফলো করতে থাকো, সেগুলো তো সমস্ত এক্সামের জন্যই ভ্যালিড বলতে পারো। সেটা সেন্ট্রালের যে কোনো এক্সাম, তুমি ওখানে ওই যে শর্টসগুলো আনি, ওখানে ইউপিএসসিরও বেস্ট অফ দ্য বেস্ট কোশ্চেন থাকে। এছাড়া আজকে যে কোডিং ডিকোডিং করালাম, এবং নেক্সট আগের দিন যে পার্সেন্টেজ করিয়েছি, সেই দুটো লিঙ্কই প্লে লিস্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। এবং রেগুলার করে কিন্তু একটা করে ক্লাস কিন্তু তোমাদের আপলোড হতে থাকবে। তোমরা চ্যানেলটাকে প্লিজ ফলো করো, তাহলে সব আপডেট পেয়ে যাবে। তো চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।